নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে কিন্তু এইভাবে সন্ধ্যেবেলা স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন, যেটা চায়ের সাথে কিন্তু অপূর্ব লাগবে। ছোটোর থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। চলুন তাহলে দেরি না করে আজকে স্ন্যাক্সের রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। এর জন্য প্রথমেই নিয়েছি চা কাপের 1 কাপ ময়দা, তবে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি নিয়ে নেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো রেগুলার রান্নার তেল। চা চামচের 1 চামচ তেল ব্যবহার করেছি। শুকনো হাতে প্রথম ভালো করে এইভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে এখন দিয়ে দেবো উষ্ণ গরম জল। তবে গরম জল যদি হাতের কাছে না থাকে, রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে মাখলেও কিন্তু চলবে। এইভাবে প্রথম আটাটাকে খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে আমি পুরটা তৈরি করব। তার জন্য নিলাম আমি মাঝারি সাইজে একটা আলু, কাঁচা আলু এখানে আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিলাম গাজর, সেটাকেও গ্রেট করে নিয়েছি। নিলাম ক্যাপসিকাম, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ, ধনেপাতা, আর নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা যেরকম কম বেশি পছন্দ করেন সেইভাবে নিয়ে নেবেন। আর এরপরে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে এখন আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। তবে এখানে আমি একটু বলে রাখি, আমি এখানে কাঁচা আলু ব্যবহার করেছি, তবে চাইলে কিন্তু এখানে সিদ্ধ আলুও ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দেবো চা চামচের 1 চামচের একটু কম ময়দাটা দিলাম যেহেতু আমি কাঁচা আলু ব্যবহার করেছি। আর এই পুরটা থেকে কিন্তু এরপরে জল ছাড়তে শুরু করবে, সেই জলটা যাতে না বেরিয়ে আসে সেই জন্য আমি দিয়ে দিলাম ময়দাটা দিলে আর জলটা বেরিয়ে আসবে না। এখন আমি ভালো করে আবারও ময়দাটা এর সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে পুরটা এবার রেখে দেবো একটা সাইডে। আর নিয়ে নিলাম ময়দা। 10 মিনিট পরে ময়দাটাকে একটু দেখে নিলাম, খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আরও একটু ভালোভাবে এইভাবে মেখে নিলাম। তারপরে রুটিটা তৈরি করার জন্য প্রথমে একটু ময়দা ছড়িয়ে দিলাম। আর এই ময়দা থেকে আমি কোনো লেচি কাটিনি, পুরো ময়দাটা কিন্তু আমি একটাই রুটি তৈরি করব বড় সাইজে। তার জন্য প্রথম হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিলাম। তারপরে ভালো করে এইভাবে আমি একটা বড় রুটি তৈরি করে নিলাম। তবে রুটিটা কিন্তু খুব পাতলা বা খুব মোটা করার দরকার নেই, রুটির যেরকম থিকনেস হয় সেরকমভাবে রাখলেই কিন্তু হবে। রুটিটা শুধু একটু বড় করতে হবে। তারপরে দিয়ে দিলাম সস, 1 চামচ সস দিলাম। সসটাকে দিয়ে ভালো করে রুটির মধ্যে এইভাবে প্রলেপটা লাগিয়ে দিলাম। আর লাগানো হয়ে গেলে দিয়ে দিলাম মেখে রাখা সবজিটা দিয়ে আবারও আমি রুটির মধ্যে ঠিক সমানভাবে চারিদিকে কিন্তু এইভাবে দিয়ে দেব। চারিদিকে সমানভাবে লাগানোর পরে এরপরে আমি রুটিটাকে রোল করব। তার জন্য ঠিক দেখুন, দুটো দিক থেকে এইভাবে ধরে একটু প্রথম মুখটা এইভাবে চেপে দিলাম। তারপরে এইভাবে ঘুরিয়ে সমানভাবে আমি রোলটা তৈরি করে নেব। এটা একদম শেষ প্রান্ত পর্যন্ত করে নেব, কিন্তু শেষের অংশটাতে আমি দিয়ে দেবো অল্প একটু জল। এই জলটা দিলে সিলটা খুব ভালোভাবে হবে। আর এটা কিন্তু পুরো আঠার কাজ করবে, তাহলে আর ছেড়ে আসবে না। যেটুকুনি বাকি ছিল তাতেও কিন্তু জলটা দিলাম, খুব ভালোভাবে আটকে গেছে। এরপরে আমি রোলটাকে কেটে নেব। তার জন্য একটা ছুরি দিয়ে এইভাবে আমি দেখুন সমানভাবে কিন্তু কেটে নেব। আর এই কাটাটা কিন্তু খুব পাতলা করব না, আবার খুব মোটাও রাখবো না, মিডিয়াম করেই কিন্তু রাখতে হবে। এইভাবে পুরো রোলটা আমি সমানভাবে করে কেটে নিলাম। সবটা কাটা হয়ে গেলে এখন আমি একটু তুলেও দেখিয়ে দিচ্ছি। এইভাবে তুলে নিলাম। আর এটা কাটার সময় একটু মুখটা মুড়ে গেছে, সেটাকে বসিয়ে এইভাবে একটু চেপে সমানভাবে দিলে আবার কিন্তু একদম গোলভাবে হয়ে যাবে। সবগুলো আমি এইভাবে তুলে নিলাম। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেখিয়ে দিই এটা দেখতে কত সুন্দর লাগছে। কিন্তু এরপরে আমি এটাকে তৈরি করার জন্য নিয়ে নিলাম
3 চামচ ময়দা, তবে এখানে আমার 1 চামচ স্কিপ হয়ে গেছে। আর নিয়ে নিলাম নর্মাল জল। এরপরে ময়দাটাকে খুব ভালো করে এইভাবে আমি গুলে নিলাম। আর এটা দেখুন থিকনেসটা ঠিক এই রকম হবে একটু। তারপরে এইভাবে একটা করে পুর সমেত ময়দাটা নিয়ে নেব। নেওয়ার পরে ঠিক ময়দার গোলার মধ্যে এইভাবে দিয়ে আর তুলে নেব। তারপরে গরম তেলের মধ্যে একে একে সবগুলো ছেড়ে দিলাম। এখন আমি হতে দেবো একটা সাইড। কিছুক্ষণ একটা সাইড হতে দিয়েছি, এটা 2 মিনিটের মতন রাখলেই হবে। তারপরে ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা। উল্টো সাইডটাও একই রকমভাবে সবগুলো আমি ঘুরিয়ে দিলাম। তবে একেবারে কিন্তু একটা সাইড লালচে করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। তারপরে উল্টে পাল্টে দুটো সাইডই বেশ ভালো করে লালচে করে নেব। এরপরে একটা একটা করে আমি এইভাবে ছান্তার মধ্যে তুলে নিলাম। তেল ঝরিয়ে ভালো করে একে একে আমি সবগুলো এখানে তুলে নেব। আর এটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে একটা প্লেটের মধ্যে এখন আমি সার্ভ করছি। এখানে আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দেবো, এটা ভিতর থেকেও কিন্তু কত সুন্দর হয়েছে। আর চায়ের সাথে কিন্তু অপূর্ব লাগবে। এরকমভাবে একদিন সন্ধ্যেবেলা কিন্তু বানিয়ে নিতে পারেন স্ন্যাক্স, চায়ের সাথে বা বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে খাবে। আর রান্নাটা যদি পুরোটা দেখে থাকেন তাহলে বুঝতেই পারছেন রান্নাঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু এই ঝটপট স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারেন। আর খুবই কম খরচে, খুব কম উপকরণে কিন্তু এরকম স্ন্যাক্স আমি আপনাদের সাথে আগেও এনেছি। তাহলে কেমন লাগলো আজকে এই স্ন্যাক্সের রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।